আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল ও করমে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। রমাদানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রমাদানুল মুবারকের যে আধুনিক মাসাইলগুলো রয়েছে, আধুনিক চিকিৎসা শাস্ত্রের যে আলোচনাগুলো রয়েছে, সেগুলো ইতিপূর্বে করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, কেউ যদি কানে ড্রপ বা কানে কোনো প্রকার মেডিসিন ঔষধ ইউজ করে, তাহলে তার রোজার কোনো প্রকার ক্ষতি হবে কিনা, রোজা ভেঙে যাবে কিনা বা রোজা মাকরুহ হয়ে যাবে কিনা ইত্যাদি বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। তো কানে যদি কেউ ড্রপ বা তেল, পানি ইত্যাদি ইউজ করে, ব্যবহার করে, তাহলে তার রোজার কোনো প্রকার সমস্যা হবে না, রোজা মাকরুহ হবে না, কোনো কিছু হবে না। কেননা কান থেকে গলা পর্যন্ত কোনো প্রকার রাস্তা নেই, অর্থাৎ কানে কোনো প্রকার মেডিসিন ইউজ করলে সেটা খুব সাধারণত গলায় চলে যায় না। তাই কানে কোনো কিছু দিলে সেটা রোজার কোনো সমস্যা হবে না। তবে আদি যেই যোগ ছিল, অর্থাৎ আমাদের অনেক আগে এটাকে অনেকে ধারণা করতো যে কানের সাথে গলার কোনো প্রকার কানেকশন থাকে, এই কারণে রোজার কোনো ক্ষতি হতে পারে। এই জন্য অধিকাংশ কিতাবের মধ্যে এটা লিখিত আছে যে কানে ওষুধ ব্যবহার করা যাবে না। আদতে আমরা বর্তমানে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে কানে কোনো প্রকার ড্রপ ইউজ করলে বা কানে ওষুধ ইউজ করলে, তেল, পানি ইত্যাদি ইউজ করলে সেটা খাদ্যনালীতে পৌঁছায় না, এতে রোজার কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনাদের কোনো কিছু জানার যদি ইচ্ছা থাকে বা কোনো কিছু জানার ইচ্ছুক যদি আপনারা হয়ে থাকেন, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে সেটা জানাবেন। আমরা ইনশাআল্লাহ সেটাকে নোট করব এবং পরবর্তী ভিডিওতে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রমাদানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।